আচ্ছা বলুন তো, সময় ম্যানেজ করা দরকার না মনকে ম্যানেজ করা দরকার? এরকম কোয়েশ্চেন কি কোনো দিনও আপনাদের মনে এসছে? যদি না এসে থাকে তাহলে আজকে এই কোয়েশ্চেনটা নিজেকে করুন যে কাকে ম্যানেজ করব, সময়কে না মনকে? আজকে কথা বলবো সত্যি কাকে ম্যানেজ করা দরকার। আর আপনি কি জানেন এই বিষয় নিয়ে পুরো একটা আস্ত বই লেখা আছে, যে বইটার নামই হচ্ছে মাইন্ড ম্যানেজমেন্ট, নট টাইম ম্যানেজমেন্ট। হ্যালো বন্ধু, আমি সোনালি। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন এবং মস্ত আছেন। যখন আমরা কোনো কিছু করব বলে ঠিক করি তখন সবার আগে আমাদের কি করতে হয়? সেই কাজটার ওপর ফোকাস আনতে হয়। তার কারণ যদি আমরা সঠিক ফোকাস না রাখতে পারি তাহলে সেই কাজটা কিন্তু শেষ পর্যন্ত আর শেষ করে উঠতে পারবো না। তাই কোনো কাজ শুরু করবার আগে যেটা দরকার সেটা হচ্ছে সেই কাজটার উপর ফোকাস রাখা। এবার যখন আপনি কোনো কাজ শুরু করবেন, আপনি সবার আগে নিজের মাইন্ডকে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন। হয়তো এই কোশ্চেনটা জিজ্ঞেস করলে আপনি সত্যি তার সঠিক অ্যান্সার পাবেন এবং যেই কাজটা করবেন বলে আপনি ভেবেছেন সেই কাজটা আপনি সঠিকভাবে শুরু করতে পারবেন, শেষ করতে পারবেন এবং আপনার সময়ও নষ্ট হবে না। অর্থাৎ আপনার টাইমও ম্যানেজ হবে আর আপনি আপনার মাইন্ডকে ম্যানেজ করে সেই কাজটাকে সম্পূর্ণভাবে শেষ করতে পারবেন। যখন কোনো কাজ আপনি শুরু করবেন বলে মনে করছেন তখন আপনি নিজেকে কোশ্চেন করুন যে আপনি যে কাজটা শুরু করছেন আপনার মাইন্ড কি সেই কাজটা করবার জন্য আপনাকে গাইডেন্স দিতে রাজি আছে? আপনি কি সঠিক মেন্টাল স্টেটে আছেন যেখান থেকে আপনি এই কাজটা কমপ্লিট করতে পারেন? আপনার মুড কেমন আছে এই মুহূর্তে? আপনার মুড কি বলছে? আপনি এই কাজটা শুরু করতে পারবেন তো? আর সবার শেষে নিজের মনকে এই কোশ্চেনটা করুন, আপনার মনকে আপনি সঠিক জায়গায় ধরে রাখতে পারবেন? এমন কি কিছু আছে যা দিয়ে আপনি আপনার মনকে সেই জায়গাতে সমস্ত ধ্যানকে কেন্দ্রিত করতে পারবেন যা দিয়ে আপনি এই কাজটা কমপ্লিট করতে পারবেন? অর্থাৎ এই ছোট ছোট বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা গল্প বলি শুনুন। একবার এক ব্যক্তি সে একজন গুরুর কাছে যায় এবং সে গিয়ে বলে যে আমি কোনো কাজে মন বসাতে পারছি না, কোনো কাজ করবার আগে আমার মনে নানা রকম চিন্তা আসছে এবং আমি কোনো কাজই সঠিকভাবে করতে পারছি না, শুরুই করতে পারছি না, তো শেষ কি করে করব? আমার মন সারাক্ষণই অস্থিরতার মধ্যে আছে। তার কথা শুনে সেই গুরু তাকে বলে যে তুমি একটা কাজ করো, আমি তোমাকে একজন মহাগুরুর কাছে পাঠাচ্ছি, তুমি তার কাছে যাও এবং কয়েকদিন তার সঙ্গে সময় কাটিয়ে এসো। তো সেই ব্যক্তি তখন সেই গুরুর পরামর্শে ওই মহাগুরুর কাছে যায় এবং তাকে গিয়ে বলে যে আমাকে আমার গুরু আপনার কাছে পাঠিয়েছে এবং বলেছে যে আপনার সাথে কয়েকটা দিন যেন আমি থাকি। তো উনি বলেন, ও আচ্ছা, তুমি থাকো আমার সাথে। এবার সেই ব্যক্তি সেই মহাগুরুর সাথে থাকতে শুরু করে। কিছুদিন থাকার পর সে লক্ষ্য করে যে সেই মহাগুরু প্রত্যেক দিন শুতে যাওয়ার আগে তার যে বাসন আছে সেই বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নেয় এবং সকালবেলা উঠেও ঘুম থেকে সেই একই কাজ করে যে আরেকবার বাসনগুলোর মধ্যে যদি কোনো ধুলো জমে থাকে সেই ধুলোটাকে সরিয়ে দেয়। এবার সে একই জিনিস প্রত্যেক দিন দেখতে থাকে। সে ভাবে যে এই একই জিনিস উনি কেন রোজ রোজ করছেন। এরপর একদিন উনি আর নিজেকে আর না সামলাতে পেরে সেই ব্যক্তি তখন সেই মহাগুরুকে জিজ্ঞেস করে যে আপনি রোজই একই কাজ একই সময়ে কেন করেন? তখন সেই মহাগুরু বলে, তার কারণ আমি এই কাজটা এই জন্য করি যাতে আমি সুস্থ থাকি, নিরোগী থাকি, আমার জীবনযাত্রা যেন সহজ এবং সরল হয়, তাই আমি এই কাজটা রোজ করি। কিন্তু তুমি কি করো? তুমি তোমার যে ভাবনা চিন্তা আছে সেই ভাবনা চিন্তাকে ঝেড়ে ফেলো না। কিন্তু তুমি কি করো?
তোমার যে নেগেটিভ ভাবনা চিন্তা তুমি এত দিন বয়ে বেড়াচ্ছ, সেই নেগেটিভ চিন্তাকে তুমি তোমার মন থেকে ধুয়ে মুছে ফেলে দিচ্ছ না। দিনের পর দিন সেই একই চিন্তা, একই মানসিকতা, একই দুশ্চিন্তা সঙ্গে করে নিয়ে চলে বেড়াচ্ছ। যেহেতু তুমি এই কাজটা প্রতিদিন করছো, দিনের পর দিন করছো, তাই তুমি তোমার মনকে শান্ত করতে পারছো না, কোনো কাজে মন বসাতে পারছো না, তোমার মন সব সময় অস্থিরতাতে ভরে আছে। এর জায়গায় তুমি যদি প্রতিদিন রাত্রেবেলা শোয়ার আগে একটু মেডিটেশন করো এবং ঘুম থেকে ওঠার পরও যদি এই একই কাজ করো, তাহলে দেখবে তুমি তোমার মনকে আস্তে আস্তে শান্ত করতে পারবে এবং তোমার মনের মধ্যে যে অস্থিরতাটা প্রত্যেক দিন তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেটা থেকে তুমি নিজেই বেরোতে পারবে যখন তুমি রেগুলার এই প্র্যাকটিসটা তোমার জীবনে নিয়ে আসবে। তুমি যদি এই কাজটা রেগুলার করতে পারো, তাহলে কি করতে হবে, তুমি তোমার লক্ষ্যকে স্থির করতে পারবে। তাই নিজের মাইন্ডকে ইউজ করো নিজের কাজটাকে কমপ্লিট করবার জন্য। যদি তুমি তোমার মাইন্ডকে ভালোভাবে ম্যানেজ করতে পারো, তোমার টাইম ম্যানেজ এমনিই হয়ে যাবে। মাইন্ড ইজ সো পাওয়ারফুল বন্ধু, তাই মনকে সঠিকভাবে ব্যবহার করতে শিখো। যদি আপনি মেডিটেশন নাও করতে পারেন, কারণ অনেকেই বলে শুনি যে মেডিটেশন করতে বসলে কিছুতেই করে উঠতে পারে না, নানা রকম চিন্তা আরও বেশি বেশি করে আসতে থাকে। যদি আপনি ওইভাবে না বসতে পারেন, তাহলে জাস্ট চোখ বন্ধ করে 10 মিনিট বসা প্র্যাকটিস করুন। আপনি যদি 10 মিনিট চোখ বন্ধ করে রোজ বসাটাকে প্র্যাকটিস করতে পারেন, সেক্ষেত্রে কি হবে, আপনার মন শান্ত হবে। আপনার মন যদি শান্ত হয়, তাহলে আপনি যে প্ল্যানটা বানাচ্ছেন সেই প্ল্যানটাকে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। তা না হলে কি হবে বলুন তো, তা না হলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হবে। আপনার টাইম যে কোন দিকে চলে যাচ্ছে, কোথায় শেষ হয়ে যাচ্ছে, আপনি নিজেও বুঝতে পারবেন না। তাই মনকে শান্ত করুন। মন শান্ত হয়ে গেলে মাইন্ড ম্যানেজমেন্ট এমনিতেই হয়ে যাবে। ক্লিয়ার গোল রাখুন। আপনার গোল যত ক্লিয়ার হবে, আপনি সঠিকভাবে সেই কাজটা তত ভালোভাবে করতে পারবেন। 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টা আপনি কোথায় কিভাবে কাজে লাগাবেন, আপনার সময়টাকে কোথায় কোন জায়গায় দেবেন, তার একটা সঠিক প্ল্যান যদি আপনার কাছে থাকে, আর সেই প্ল্যানটা আপনি কোথা দিয়ে করবেন, সেই প্ল্যানটা কিন্তু করবেন আপনি আপনার মাইন্ড থেকে। তাই এরকম একটা প্ল্যান বানান। আপনার মাইন্ডকে যদি আপনি ম্যানেজ করতে পারেন, আপনার সময় এমনিতেই ম্যানেজ হয়ে যাবে। তাই ফ্রেন্ড, মাইন্ডকে ম্যানেজ করার চেষ্টা করুন, সময়কে নয়। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ।